ক্রমাগত বাড়ছে আলুর দাম, কোথাও 40 তো কোথাও 50। অধিকাংশ জায়গাতে নিয়ন্ত্রণে নেই আলুর দাম। এই প্রসঙ্গে আলুর দাম নিয়ন্ত্রণে নবান্নে জেলা শাসকদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন মুখ্য সচিব বিপি গোপালিকা। রাজ্যের মুখ্য সচিব নির্দেশ দেন, বিভিন্ন হিমঘরে যে আলু সঞ্চিত আছে তা বার করতে হবে। আলুর চাহিদা মেটাতে আলু বাজারে সাপ্লাই করতে হবে, যাতে কোনোভাবেই বাজারে আলুর সংকট তৈরি না হয়। আলুর যোগান সচল রেখেই আলুর দাম যাতে নিয়ন্ত্রণ করা যায়, সেই পদক্ষেপ করতেই প্রশাসনের তরফ থেকে জামালপুরের বিভিন্ন হিমঘর পরিদর্শনে গেলেন প্রশাসনিক কর্মকর্তারা। প্রসঙ্গত, পুলিশি জুলুমের প্রতিবাদে সোমবার থেকে কর্মবিরতির ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। এর ফলে আলুর যোগানে ঘাটতি দেখা দিয়েছে। হিমঘর থেকেও আলু আর তেমন বাজারে আসছে না। মঙ্গলবার যদিও আলুর সংকটের মোকাবিলায় অন্য রাজ্যে আলু পাঠানো বন্ধের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বুধবার আলুর সমস্যা মোকাবিলায় বিশেষ বৈঠকে বসেছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। সেই বৈঠকে উপস্থিত থাকবেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। হুগলির হরিপাড়ের এই বৈঠকে উপস্থিত থাকবেন সরকারি আধিকারিক এবং টাস্ক ফোর্সের সদস্যরাও। এই বৈঠকের পরে আলুর দাম নিয়ে কোনো রফাসূত্র বেরোয় কিনা সেটিই দেখার বিষয়। কি প্রশাসনের পক্ষ থেকে কি বিভিন্ন স্টোরগুলোতে কি ঘুরছে দেখতে পেলেন আজকে? আমাদের স্টোরে এসেছিল, আমরা দেখলাম। এটা কোন স্টোর? ভিডিও ছিল, ওসি ছিল, তাদের চিনি। কোন স্টোর এটা? সেটি আসলে কি শুনলেন? কি মূলত তাদের? আমরা কিচ্ছু শুনিনি, ওনারা আমাদের সঙ্গে কিচ্ছু কথা বলেনি। যা বলেছে ম্যানেজারের অফিসে গিয়েছিলেন, ওখানে কি হয়েছে না হয়েছে ওটা ওনারা বলতে পারবেন। আমাদের কিছু। আপনাদের যে কর্মবিরতি চলছে, এটা কি কারণে এই কর্মবিরতি আর কতদিন ধরে চলবে? আমাদের যে আলুটা এখানে বিক্রি হয় না, সেই আলুটা আমাদের বাইরের রাজ্যে যায়। সেই আলুটা সরকার জোরপূর্বক গাড়ি আটকে দিচ্ছে, সেই জন্যই আমাদের এই কর্ম। বাজারে তো আলুর যোগান পুরোপুরি কমে গেছে যাকে বলতে হয়। আলুর দাম প্রায় 50 টাকা ছাড়িয়ে যাবে এরপরে 2-1 দিনের মধ্যে। সেই ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে? আমাদের কোনো পদক্ষেপ নেওয়ার তো উপায় নেই। আলুটা তো আমাদের নয় যে আমরা বিক্রি করব। চাষি আমাদের বিক্রি করলেই আমরা আবার রেডি করে বিক্রি করতে শুরু করব। তখনই বাজারে চাহিদা বেড়ে যাবে, যোগান বেড়ে যাবে, তাহলেই চাহিদাটা মানে সামঞ্জস্যটা এসে যাবে, দামটা কমে যাবে। প্রশাসনের পক্ষ থেকে একটা যেটা বলা হচ্ছে স্টোর কর্তৃপক্ষকে, যে 40 থেকে 50 প্যাকেট প্রত্যেকটা স্টোরগুলি থেকে বের করতে হবে প্রতিদিন, এবং তার পাশাপাশি হচ্ছে যে সরকারকে বিক্রি করতে হবে। সেই ক্ষেত্রে আপনারা কি ভাবছেন? ওটা স্টোর কর্তৃপক্ষের ব্যাপার, স্টোরের সঙ্গে আলোচনা করুক, ওটা তো আমাদের বিষয় নয়। আমাদের যে সংগঠন, সেই সংগঠন সরকারের সঙ্গে আলোচনা করার জন্য সর্বদা প্রস্তুত আছে। সরকার ডাকলেই আমরা আলোচনা করবো বলে, সেটা তো আমাদের রাজ্য কমিটি, রাজ্য নেতৃত্ব সেটা তো স্বীকারও করে নিয়েছে, সেটা তো মেসেজ দিয়েই দিয়েছে গভর্নমেন্টকে। আপনাদের এই প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে তো গতকালকে বাঁকুড়াতে একটা মিটিংও করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? কোনো সিদ্ধান্তই হয় না। সিদ্ধান্ত হবে আমাদের রাজ্য থেকে, একদম ইউনিট অনুযায়ী সমস্ত খবর চলে আসবে। সরকার কি সমঝোতা না বসলে কি অনির্দিষ্টকালের জন্যই কি স্ট্রাইক চলবে? এখন পর্যন্ত সেটাই ঠিক আছে। আপনার নাম? জয়ন্ত নায়ক। কোন এলাকাটা? জামালপুর এলাকা।